গরমের মৌসুমের শুরু থেকেই দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের গাঢ় পাহাড়ের বনাঞ্চলে প্রতিদিন আগুন দিচ্ছে একদল দুর্বৃত্ত। প্রায় ২ মাসের বেশি সময় ধরে জ্বলা এই আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের গাছপালা, মরে যাচ্ছে শালগাছের চারা। বন বিভাগের তথ্য মতে দিনে ও রাতে বিভিন্ন সময় এই আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হচ্ছে বন কর্মকর্তারাও। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা যায়, রাতের আধারে জ্বলে আগুন। কে বা কারা আগুন দিচ্ছে বলতে পারেন না তারা। অথচ এই ঘটনা পুরো শুকনো মৌসুম জুড়ে ঘটে শেরপুরের গাঢ় পাহাড়ে। শালগজার এই বনে আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা চারাগাছ ও বেতবাগান। হুমকিতে প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বনের ভেতর গরু চড়াতে আসা রাখাল ও অসাধু একটি চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকেন। আগুনে পুড়ে কোনো গাছ মারা গেলে রাতের আধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। বছরের পর বছর ধরে চলে এই বন পোড়ানোর কাজ। প্রতি বছর এই মৌসুমে বনে আগুন দেওয়ার কারণে পুড়ে যায় ছোট গজারের চারা, ঝোপঝাড়, লতাপাতা, পোকামাকড়, কেঁচো, কীটপতঙ্গ সহ নাম জানা অজানা বিভিন্ন প্রাণী। জন্ম নেয় না গাছ, বিলুপ্ত হয় বন্যপ্রাণীর আবাসস্থল। বন বিভাগের তথ্য মতে ময়মনসিংহ বন বিভাগের রাইটিং রেঞ্জের আওতায় ৩টি বিট কার্যালয় রয়েছে। এই ৩টি বিট কার্যালয়ের আওতায় বনভূমি রয়েছে প্রায় ৮,৮৮০ একর। এর মধ্যে বেশিরভাগ জমিতে শাল, গজার জাতীয় বিভিন্ন প্রজাতির গাছপালা সমৃদ্ধ রয়েছে। প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে শাল, গজার সহ বিভিন্ন গাছের পাতা ঝরে পড়ে। বনাঞ্চলের মধ্য দিয়ে চলাচলের জন্য সড়ক পথ থাকায় খুব সহজেই দুর্বৃত্তরা রাতে অথবা কখনো বা দিনে আগুন দিয়ে থাকেন। ঝরা পাতাগুলো শুকনো থাকার কারণে মুহূর্তে বনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা থাকেন ধরাছোঁয়ার বাইরে। বার্ড কনজারভেশন সোসাইটি ঝিনাইগাতি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, যুগ যুগ ধরে মানুষ নিজেদের ব্যক্তি স্বার্থে মজেও জীবনের উন্নয়নের জন্য পরিবেশের উপর নির্মম অত্যাচার চালিয়ে আসছে। এসবের অবশ্যম্ভাবী ক্ষতির প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের প্রতিটি প্রান্তে। নিউজ ডেস্ক, দেশ বর্তমান।